আমাদের জানা আছে সিলেটের কি বিষয়ে জনগুরুত্বপূর্ণ। আমরা সবাই বসে আলোচনার ভিত্তিতে আমরা অলরেডি দুইজনে আমরা আলোচনা করেছি। আমরা এখানে সিলেট বিভাগের সকল সংসদ সদস্যদেরকে নিয়ে আমরা বসে আমরা এটা প্ল্যানিং নেব ইনশাআল্লাহ। তা আপনারা একটা কাজের মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ। মানে আমরা মাত্র একদিন হলো, আমাদেরকে একটু সময় দেন। তারপরে আমরা এগুলি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কাজ করব এবং দ্রুত যেন এটা সম্পূর্ণ হয়, যত দ্রুত সম্ভব সেটার ব্যবস্থা চালাবো এবং দুজনে একত্রে মিলে আল্লাহ একটা গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে এসেছেন। আমাদের মানুষ তার পছন্দের নেতৃত্ব নির্বাচিত করতে পেরেছে। সেই সাথে আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব এসেছে, যে সিলেটের পক্ষ থেকে আমরা দুইজন মন্ত্রিসভায় আছি, এই গুরু দায়িত্বের বোঝাটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি এবং যে কারণেই এখানে আনন্দ উচ্ছ্বাসের কোনো সুযোগ নাই। আমাদের সামনে অনেকগুলি কঠিন চ্যালেঞ্জ। একটি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমাদের পর্বত প্রমাণ অনেকগুলি চ্যালেঞ্জ আছে এবং সেগুলির সাথে আমরা যে মন্ত্রণালয়গুলির দায়িত্ব পেয়েছি সেগুলির সাথেও সরাসরি সম্পর্কিত অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। দ্বিতীয়ত, সিলেটের যে পুঞ্জীভূত সমস্যা, কর্মসংস্থানহীনতা, জলাবদ্ধতার সমস্যা, মাদক, অনলাইন গেমলিং সহ পর্যটনের অবকাঠামো নির্মাণ করা, এরকম বহু চ্যালেঞ্জ আগামী দিনে আমাদের সামনে আছে। এইগুলির সঠিকভাবে এইগুলি অ্যাড্রেস করা, সিলেটের এবং দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, এটি আমাদের নির্বাচনী প্রচারণার সময় আপনাদেরকে আমরা সবিস্তারে জানিয়েছি আমরা কিভাবে করব। এগুলি নিয়ে আমরা এখনই কাজ করছি। কাজের ফলাফল আমার আগে মাননীয় মন্ত্রী আরফুল হক সাহেব যেটা বললেন, যে আগামী দিনে আমাদের কাজের মধ্য দিয়ে আপনারা আমাদের এই চেষ্টার প্রতিফলন দেখবেন ইনশাআল্লাহ। গত দেড় দশকে দেশের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচারটা ছিল, ইকোসিস্টেম ছিল, এটা ধ্বংস হয়ে গিয়েছে। ব্যাংকিং ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছে। অর্থনীতির মধ্যে যে গতি সঞ্চারের একটা উদ্দীপনা থাকে, আপনি বিনিয়োগের অনুপস্থিতিতে সেই উদ্দীপনাটা অনুপস্থিত। আপনার দেশটি তো কোনো শিল্প উন্নত মানে প্রতিষ্ঠিত অর্থনীতির দেশ না, আমরা একটা বিকাশমান ডেভেলপিং কান্ট্রি। সেখানে প্রতি বছর প্রায় 20-22 লাখ লোক কাজের বয়সে ঢুকে, ওয়ার্কিং এজ পপুলেশনে আসে। তো সেরকম একটা দেশে 22 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে কত বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট দরকার। তো এই বিনিয়োগ স্থবিরতা গত প্রায় 12-14 বছর যাবত এই বিনিয়োগ স্থবিরতা চলছে এবং গত 3 বছর ধরে এই স্থবিরতা বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। তো এই যে পুঞ্জীভূত বেকারত্ব, এটি কর্মসংস্থানের আওতায় আনা, নতুন আগামী বছরগুলিতে নতুন যে সমস্ত মুখ কাজের বয়সে ঢুকবে তাদের কর্মসংস্থানের আওতায় আনা, সারা বিশ্বের সাথে প্রযুক্তিতে প্রতিযোগিতা সক্ষমতায় মানে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে আসা, এআই সক্ষমতা, এআই লার্নিং, এআই রিসার্চ, আজকের দিনে পৃথিবীর সফটওয়্যার থেকে এআই তে ট্রান্সফর্ম হচ্ছে। তো এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে টিকে থাকার যে নিরন্তর প্রতিযোগিতা, সেই সক্ষমতায় নিয়ে আসা হলো আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ।